আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে। এজন্য অনুরোধ, ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় বন্ধুরা, একজন কোরআনের হাফেজা মেয়ে কোরআন পাক পাঠ করতে করতে জানোয়ারে পরিণত হল। কেন? তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন ভয়ানক আযাব নাজিল হল কেন? সে কুরআন মাজিদ পাঠ করার সময় এমন কি ভুল কাজ করত যার কারণে তার এই অবস্থা হল? প্রিয় বন্ধুরা, সেই গুনাহের কাজটি জানার জন্য আমাদের সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকুন, কেননা এই ঘটনাটি আমাদের সকলের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটি ঘটনা। বিশেষ করে আমাদের মা বোনেরা এই ঘটনাটি অবশ্যই শুনবেন। বন্ধুরা, পাকিস্তানের একটি এলাকার মধ্যে আব্দুল রহমান নামক একজন ব্যক্তি তার স্ত্রী জয়নাব এবং তার 1 বছর বয়সী মেয়ে নাফিসার সাথে বসবাস করত। আব্দুল রহমান অনেক নেক এবং কোমল প্রকৃতির মানুষ ছিলেন। তিনি প্রতিদিন সকালে ফজরের নামাজের পর নদী থেকে মাছ ধরতে যেতেন এবং তা বাজারের মধ্যে বিক্রি করে নিজের সংসার চালাত। আব্দুল করিমের স্ত্রী জয়নাব অনেক লোভী এবং কঠোর মন মানসিকতার মহিলা ছিল। আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু দোয়া করে নেই। হে আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা যারা সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 5000, তাই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। একদিন আব্দুর রহমান তার স্ত্রীকে বলতে লাগল, আজকে আমার শরীর ভালো না, তাই আমি ভাবতেছি আজকে মাছ ধরতে যাব না এবং বাড়িতে বিশ্রাম করব। এর ফলে তার স্ত্রী রাগান্বিত হয়ে বলতে লাগল, তোমার তো সবসময় পেট ব্যথা করে, সবসময় তুমি কাজ না করার বাহানা খুঁজতে থাকো। আব্দুর রহমান তার স্ত্রীকে বলতে লাগল, আমি সত্য কথা বলতেছি, আজকে আমার আসলেই ভালো লাগছে না। তার স্ত্রী রাগান্বিত হয়ে বলতে লাগল, ঠিক আছে, যেতে হবে না, আজকে আমার শরীরও ভালো নেই, আমিও বাড়ির কোনো কাজ করব না এবং আমিও বিশ্রাম করব। এরপর তার স্বামী নরম স্বরে বলতে লাগল, আচ্ছা ঠিক আছে, তুমি করো না, আমি কাজের জন্য বের হচ্ছি। আব্দুর রহমান যখন নদীতে মাছ ধরার জন্য জাল ফিক মারল এবং যখন সে নদী থেকে জালটি বের করতেছিল, তখন তার নজর পড়ে একটি ঝুড়ির উপর, যাতে একটি বাচ্চা ছিল। আব্দুর রহমান সেই ঝুড়িটিকে নদী থেকে বের করল। এরপর রহমান এদিক ওদিক তাকাতে লাগল এবং বলতে লাগল, না জানি বাচ্চাটিকে ঝুড়ির মধ্যে রেখে নদীর কাছে কে রেখে গিয়েছে। আব্দুর রহমান সেখানে নদীর আশেপাশে কাউকেই দেখতে পেল না। সে ভাবল, আমি এই বাচ্চাটিকে আমার বাড়িতে নিয়ে যাই, তা না হলে এই বাচ্চাটি এখানেই মারা যাবে। সেই বাচ্চাটি জোরে জোরে কান্না করতেছিল। রহমান এরপর দ্রুত তার বাড়ি ফিরল এবং তার স্ত্রীকে বলতে লাগল, জয়নাব, এই দেখো আমি কি নিয়ে এসেছি। জয়নাব বাচ্চার কান্নার আওয়াজ শোনার সাথে সাথে বলতে লাগল, এই বাচ্চাকে তুমি কই থেকে তুলে নিয়ে এসেছ? তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরেছ, আবার নিজের সঙ্গে একটি বিপদও নিয়ে এসেছ। বাজার যাবে কখন এবং টাকা নিয়ে আসবে কখন? আব্দুর রহমান বলতে লাগল, তুমি তো সব সময় টাকা নিয়ে পড়ে থাকো, এই ছোট মাসুম বাচ্চাটির দিকে তো একবার তাকাও, যাকে কোনো একজন ব্যক্তি ঝুড়িতে করে নদীতে রেখে চলে গিয়েছে। জয়নাব এরপর রাগান্বিত হয়ে বলতে লাগল, যার বাচ্চা সে নিজেই তার বাচ্চাকে ফেলে দিয়ে চলে গেছে, তবে তুমি কেন এই বাচ্চাটিকে তুলে এখানে নিয়ে এসেছ? আব্দুর রহমান তার স্ত্রীকে বলতে লাগল, তুমি এ কেমন কথা বলতেছ? আমি কি এই বাচ্চাটিকে সেখানে রেখে এসে তাকে মাছের খাবার হতে দিতাম? জয়নাব বলতে লাগল, এই মুসিবতটিকে মাছ খেয়ে ফেলুক আর পশু খেয়ে ফেলুক, তবে আমি তাকে আমার বাড়িতে রাখব না। আব্দুর রহমান তার স্ত্রীর এমন কথা শুনে অনেক রাগান্বিত হয়ে গেল এবং বলতে লাগল, অনেক হয়েছে, আজকের পর থেকে আমি আর তোমার কোনো কথা শুনব না। অনেক হুকুম চালিয়েছ, তবে তুমি এখন আমার কথা শোনো। এই বাচ্চাটি এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে এবং নাফিজার সাথে সাথে আমরা তাকেও পালন করব এবং এই সম্পর্কে তুমি আর আমার সাথে দ্বিতীয়বার কথা বলবে না। জয়নাব যখন তার জীবনে প্রথমবার তার স্বামীকে এত রাগান্বিত হতে দেখল, তখন সে অনেক ভয় পেয়ে গেল এবং চুপ করে রইল এবং সে সেই বাচ্চাটিকে পালন করতে রাজি হয়ে গেল। আব্দুর রহমান অনেক আদর করে সেই বাচ্চাটির নাম রেখেছিল ফাতিমা। ধীরে ধীরে সময়ের সাথে সাথে নাফিসা এবং ফাতিমা দুজনেই বড় হয়ে গেল।
একদিন ফাতিমা আব্দুর রহমানকে বলতে লাগল, আব্বু, আমিও কি তোমার সাথে নদীর ধারে মাছ ধরতে যেতে পারি? আব্দুর রহমান তার মেয়ের মুখে এমন কথা শুনে অনেক হাসতে লাগল এবং বলতে লাগল, কেন মা, তুমিও কি মাছ ধরতে শিখতে চাও? ফাতিমা বলতে লাগল, জি আব্বু, আমিও তোমার মতো মাছ ধরতে চাই। আব্দুর রহমান ফাতিমাকে বলতে লাগল, মা, তুমি এখনও অনেক ছোট আছো। আপাতত তুমি তোমার ছোট বোন নাফিজার সাথে খেলা করো। যখন তুমি বড় হবে তখন আমার সাথে যেও। এরই মধ্যে জয়নাম সেখানে চলে এলো এবং বলতে লাগল, সে যদি এতই যেতে চাচ্ছে তাহলে তুমি তাকে নিয়ে যাচ্ছ না কেন? এতে করে ভালোই হবে এবং তোমার কাজও তাড়াতাড়ি শেষ হবে। আব্দুর রহমান তার স্ত্রীকে বলতে লাগল, যদি আমার মনে হয় যে আমার কোনো কাজ নাফিসা এবং ফাতিমাকে শেখানোর দরকার, তাহলে আমি নিজেই তাদেরকে শিখিয়ে দেব। এর জন্য তোমাকে চিন্তা করতে হবে না। জয়নাব ফাতিমাকে একদমই পছন্দ করত না, তবে সে তার স্বামীর জন্য বাধ্য ছিল। একদিন হঠাৎ করে আব্দুর রহমান মৃত্যুবরণ করল। নাফিসা এবং ফাতিমা বাবার মৃত্যুর কথা শুনে অনেক কষ্ট পেল। জয়নাব তার মেয়ে নাফিসাকে নিজের বুকে জড়িয়ে ধরল এবং বলতে লাগল, মা, এবার আমাদের বাড়ি কে চালাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদের উপর থেকে আমাদের ছাদ কেড়ে নিয়েছেন। এখন এই বাড়িটি কি করে চলবে? তখন তার মা বলতে লাগল, ফাতিমা আছে তো, এখন থেকে সে তার বাবার জায়গায় মাছ ধরতে যাবে। সে তো তার আব্বুর কাছ থেকে মাছ ধরতে শিখেছে। ফাতিমা তার মায়ের কথা শোনার পর কান্না করতে করতে বলতে লাগল, হ্যাঁ হ্যাঁ মা, আমি অবশ্যই যাব। আমি আছি তো, আমি নিজেই আমার আব্বুর জায়গায় কাজ করব, আপনি চিন্তা করবেন না। এরপর জয়নাব ফাতিমাকে বলতে লাগল, হয়েছে হয়েছে, এত যত্ন দেখানোর কোনো প্রয়োজন নেই, তোমাকেই যেতে হবে কাজ করার জন্য। বাবার মৃত্যুর পর ফাতিমার দিনগুলো একদমই পরিবর্তন হয়ে গিয়েছিল। জয়নাব তার দ্বারা বাড়ির সকল কাজ করাত। মাছ ধরা এবং নদীতে পানি আনার কাজও ফাতিমাকে দিয়ে করাত, তবে তাকে সবসময় বাসি এবং অল্প খাবার দেওয়া হতো। একদিন যখন ফাতিমা নদী থেকে পানি আনতে গেল, তখন সে তার আব্বুর কথা চিন্তা করে অনেক বেশি কান্না করতে লাগল। সে বলতে লাগল, আব্বু, তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? আমি তোমার কথা অনেক চিন্তা করে থাকি। আমি আজকে জানতে পারলাম এই বাড়ির মধ্যে আমাকে তুমি ব্যতীত আর অন্য কেউ ভালোবাসে না। তোমার চলে যাওয়ার পর মা আমাকে ভালোমতো খাবার ও দেয় না। আমি নামাজ পড়ার পর প্রতিদিন আল্লাহ পাকের কাছে দোয়া করি আমার আব্বু যেন আমার কাছে ফেরত চলে আসে। এমনটা কি হতে পারে না? আপনি আমাকে কোন রাস্তা বলে দিন। তবে সে কোনো উত্তর পেল না। এরপর সে কান্না করতে করতে বাড়ি ফিরে আসে। ফাতিমা যখন বাড়ি ফিরল, তখন তার মা রাগান্বিত হয়ে বলতে লাগল, এসেছে মহারানী। নদী থেকে পানি আনতে এত সময় লাগে? ফাতিমা কান্না করতে করতে তার মাকে বলতে লাগল, মা, পানি ভরলে কলসি অনেক ভারী হয়ে যায়। এই কারণে আমি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আসি যাতে করে পানি পড়ে না যায়। তার মা বলতে লাগল, হয়েছে হয়েছে, আর বাহানা বানাতে হবে না। তুমি কোনো কাজই ঠিকমতো করতে পারো না, আর তুমি তো অনেক খাবার খেয়ে থাকো। তখন ফাতেমা তার মাকে বলতে লাগল, মা, তুমি তো আমাকে ভালো করে খাবারও দাও না এবং খাবার দিলেও তুমি আমাকে বাসি খাবার দিয়ে থাকো। ফাতেমার এমন কথা শুনে তার মা অনেক রাগান্বিত হল এবং বলতে লাগল, আমার সামনে জবান চালাচ্ছিস? দাঁড়া, এখনই তোর খবর করতেছি, তাহলেই তোর মাথা ঠিক হবে। ফাতিমার মা ফাতিমাকে অনেক মারল, এমনকি তার মাথা থেকে রক্ত বের হতে শুরু করল। নাফিসা সকল কিছু পাশে বসে দেখে মুচকি হাসতেছিল। দ্বিতীয় দিন ফাতিমা নামাজ পড়ার পর আল্লাহর দরবারে দোয়া করতে করতে কান্না করতে লাগল। এরপর সে উঠে কান্না করতে করতে নদীর পাড়ে চলে গেল। সেই দিন ফাতিমা পানি নেওয়ার জন্য যখন নদীর পাড়ে গেল, ফাতিমা তার মাথায় হাত রেখে অনেক বেশি কান্না করতেছিল। এরই মধ্যে নদীর পাশ থেকে একজন আল্লাহওয়ালা বুজুর্গ আসতেছিলেন। সেই বৃদ্ধ এসে ফাতিমাকে বলতে লাগল, মা, আমি কি তোমার কাছ থেকে একটু পানি পান করতে পারি? ফাতিমা দ্রুত করে কলসিতে পানি নিয়ে এলো এবং সেই বুজুর্গকে পানি পান করাতে লাগল। পানি পান করার পর সেই বুজুর্গ ব্যক্তিটি ফাতেমার মাথার উপর হাত রাখলেন এবং বলতে লাগলেন, মা, তুমি অনেক ভালো, কেননা তুমি আমাকে পানি পান করিয়েছ, বিধায় আমি তোমাকে কিছু দিতে চাই। এরপর ফাতিমা বলতে লাগল, আমি কিছুই চাই না। এরপর সেই নেক বুজুর্গ ব্যক্তি বলতে লাগলেন, মা, তোমার কি কোনো জিনিসেরই প্রয়োজন নেই?
ফাতিমা তখন বলতে লাগল, আমার আব্বু আমাকে শিখিয়েছিল আমাদের সকলকে সাহায্য করা উচিত, কোনো লোভ ছাড়াই। ফাতেমার মাথা থেকে রক্ত বের হতে দেখে সেই বুজুর্গ ব্যক্তি ফাতিমাকে বলতে লাগল, মা, তোমার মাথায় এ কি হয়েছে? এই কথা শোনার পর ফাতিমা কান্না করতে লাগল এবং সেই বুজুর্গ ব্যক্তিটিকে তার সকল দুঃখের ঘটনা বলতে লাগল। সেই বুজুর্গ ব্যক্তিটি ফাতেমার মুখ থেকে এমন ধরনের কথা শোনার পর বলতে লাগল, মা, তুমি দুঃখী হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের অবশ্যই সাহায্য করেন। এই নদীটির কাছেই একটি কুঁড়ে ঘর রয়েছে, আমি সেখানেই বসবাস করি। আমি এটি জেনে অনেক দুঃখী হলাম যে তোমার মা তোমার উপর জুলুম করে থাকে। সেই আল্লাহওয়ালা বুজুর্গটি বলতে লাগলেন, আমি তোমার জন্য আল্লাহর কাছে একটি দোয়া করতেছি যে আজকের পর থেকে যে ব্যক্তি তোমার চোখে পানি ফেলবে, যে ব্যক্তি তোমাকে দুঃখ দিবে, যে ব্যক্তি তোমাকে কষ্ট দিবে যার কারণে তোমার চোখ দিয়ে পানি বের হবে, তো তখন তার আওয়াজ শুকুরের আওয়াজে পরিবর্তন হয়ে যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন একটি শক্তিময় কণ্ঠ দান করবেন যাতে করে যখনই তুমি কোরআন শরীফ পাঠ করবে তখনই যদি কেউ তোমার কণ্ঠ শুনে তাহলে তারা অনেক বেশি শান্তি অনুভব করবে। এই কথাগুলো বলার পর আল্লাহওয়ালা বুজুর্গটি তার রাস্তায় চলে গেলেন এবং ফাতিমাও তার রাস্তা ধরে বাড়ি ফিরে যায়। রাস্তার মধ্যে তার মন চাচ্ছিল সে যেন কোরআন পাঠ করে। এরপর যখন সে মুখ খুলল তখন তার মুখ থেকে কোরআনের আয়াত বের হতে শুরু করল। সে নিজেই নিজের কোরআন তেলাওয়াত শুনে অনেক খুশি হচ্ছিল। ধীরে ধীরে সকল পশু পাখি তার কোরআন তেলাওয়াত শুনতে লাগল এবং চারপাশ নিস্তব্ধ হয়ে গেল এবং সকলে নিজের দুঃখ কষ্ট ভুলে যাচ্ছিল। যখন ফাতিমা বাড়ি ফিরল তখন তার মা রাগান্বিত হয়ে বলতে লাগল, এসে গেছে মহারানী। কই ছিল এতক্ষণ? ফাতিমা মুচকি হেসে তার মাকে বলতে লাগল, মা, আজকে আমি নদীর ধারে একজন নেক বুজুর্গ ব্যক্তিকে দেখতে পেয়েছিলাম। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় একজন ইবাদতকারী ব্যক্তি। যদি তিনি মাটিতে হাত রেখে দেন তাহলে মাটি সোনা হয়ে যায়। ফাতেমার কথা শুনে তার মা বলতে লাগল, কি ফালতু কথা বলছো তুমি এসব? এমনটা কি কখনো হয়? যাও গিয়ে কাজ করো, দেখো পুরো বাড়ি ময়লা হয়ে গিয়েছে। ফাতেমা এরপর রান্নাঘরে গিয়ে বাসন ধুতে লাগল। তবে থালা বাসন ধুতে ধুতে তার হাত থেকে একটি গ্লাস পড়ে ভেঙে গেল। যখন তার হাত থেকে গ্লাস ছুটে পড়ে গেল তখন তার বোন তার কাছে ছিল এবং সে দ্রুত করে তার গালে একটি থাপড় মারল, যার ফলে ফাতিমা কান্না করতে লাগল এবং তার চোখ দিয়ে পানি পড়া শুরু করল। যখন ফাতিমার চোখে পানি আসলো তখন নাফিসার আওয়াজ বদলে গিয়েছিল। কিছু বলার জন্য যখন সে তার মুখ খুলতে লাগল তখন তার মুখ থেকে শুকরের আওয়াজ বের হতে লাগল। তার মাও এই ঘটনাটি দেখে অবাক হয়ে গেল এবং ফাতেমাকে বলতে লাগল, বলো তুমি আমার মেয়ের সাথে কি করেছ? তখন ফাতেমা বলতে লাগল, আজকে নদীর পাড়ে যে আল্লাহ পাকের নেক বান্দার সাথে দেখা করেছিলাম, তিনি আমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন এবং তার ফলে সকল কিছু হয়েছে। মা, সেই বুজুর্গ ব্যক্তিটি আমাকে বলেছিল যদি কেউ আমাকে কষ্ট দেয় এবং তোমার চোখ দিয়ে সেই ব্যক্তিটির জন্য পানি পড়ে তাহলে তার গলা থেকে মানুষের আওয়াজের পরিবর্তে শুকরের আওয়াজ বের হবে। তার মা এই সকল কিছু শোনার পর চুপ হয়ে গেল। তবে তারপরেও সে তার বদ আচরণকে আটকে রাখতে পারছিল না। তার মা তাকে মারধর করল না, তবে তাকে বাড়ি থেকে বের করে দিল। ফাতেমা বাইরে এসে একটি গাছের নিচে বসে এসে পড়ল এবং কান্না করতে লাগল। সে কোরআন পাক পাঠ করতে লাগল। যখন সে কোরআন মজিদ পাঠ করা শুরু করল তখন সে তার সকল দুঃখ কষ্ট ভুলে গেল। এরই মধ্যে ফাতেমার কোরআন মজিদ পাঠ করার আওয়াজ সেখানে পাশে অতিবাহিত হওয়া একজন রাজকুমারের কানে গিয়ে পড়ল। রাজকুমার ফাতেমার আওয়াজ শুনে পাগল হয়ে গেল এবং ফাতেমার পেছন পেছন তার বাড়ি পর্যন্ত চলে এল। এতক্ষণে ফাতেমার মা ফাতিমাকে আরও বাড়িতে নিয়ে গিয়েছিল। রাজকুমার যখন ফাতিমার বাড়িতে গিয়ে দরজায় দস্তক দিল তখন ফাতিমার মা দরজা খুলে দিল। রাজকুমার ফাতিমার মামাকে জিজ্ঞাসা করতে লাগল, এখানে কে কোরআন মজিদ পাঠ করতেছিল? আমাকে তার আওয়াজ এখান পর্যন্ত টেনে নিয়ে এসেছে। আমি তো তার আওয়াজ শুনে পাগল হয়ে গিয়েছি। কে সেই ব্যক্তি যে এত সুন্দর করে আল্লাহর কালাম পাঠ করতেছিল? সেই রাজকুমারের কথা শোনার পর জলেনা বলতে লাগল, এই কণ্ঠটি তো আমার মেয়ে নাফিসার, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুন্দর কণ্ঠ দান করেছেন। রাজকুমার এই কথা শুনে বলতে লাগল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বিধায় আপনি যা বলবেন
আমি দায় করতে রাজি আছি। এর ফলে আপনার যত টাকা পয়সার দরকার আমি সব টাকা পয়সা দিতে রাজি আছি। আপনি শুধু আপনার মেয়ের বিয়ে আমার সাথে করিয়ে দিন। এই কথা শোনার পর জয়নাব তার মেয়ের বিয়ে দিতে রাজি হয়ে যায়। তবে নাফিসার আওয়াজ তো শূকরের আওয়াজের মতো ছিল, যা অনেক খারাপ ছিল। যখন বিয়ের সময় ঘনিয়ে আসলো তখন রাজকুমারের বাবা জয়নাবকে বলল, আমি আপনার মেয়ের কণ্ঠে কিছু শুনতে চাই। আমিও দেখতে চাই সে এমন কোন ধরনের কালাম পাঠ করে থাকে। এই কথাটি শোনার পর জয়নাব এবং তার মেয়ে নাফিসা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, কেননা আজকে তার আসল রূপ সকলের সামনে বের হয়ে যাবে। রাজকুমারের বাবার কথা শুনে নাফিসা কান্না করতে লাগল এবং একটি কাগজের মধ্যে সত্য ঘটনা লিখে বলতে লাগল। এবং মা মেয়ের এত বড় মিথ্যা কথা জানার পর তাদের গ্রেপ্তার করা হল। ফাতেমা এই সকল কিছু দাঁড়িয়ে নিজের চোখ দিয়ে দেখতেছিল। ফাতেমা এসে রাজকুমারের বাবার পায়ে পড়ে গেল এবং নিজের মা এবং নিজের বোনের জন্য ক্ষমা প্রার্থনা করতে লাগল। সে বলতে লাগল, যদি আপনি গ্রেপ্তার করতে চান, শাস্তি দিতে চান, তাহলে আমাকে গ্রেপ্তার করুন, আমাকে শাস্তি দিন। এই সকল কিছু আমার কারণে হয়েছে, কেননা সেই কোরআন পাঠ করার আওয়াজ আমার ছিল এবং আমি যখন কোরআন মাজিদ পাঠ করতেছিলাম তখন রাজকুমার আমার কণ্ঠ শুনেছিল। রাজকুমার যখন এরপর আমার বোন নাফিসার মুখ থেকে কোরআন মজিদ পাঠ শুনতে চায় তখন আমার বোন পিছু হয়ে যায় এবং আমি তার পেছন থেকে কোরআন মজিদ পাঠ করতাম। রাজা এরপর বলতে লাগলেন, যদি এই কথা আসলেই সত্য হয়ে থাকে তাহলে তোমাকে আজকে এখানে এখনই সকলের সামনে কোরআন পাঠ করতে হবে। এরপর যখন সে কোরআন পাঠ করা শুরু করল তখন সকলের রাগ শান্ত হয়ে গেল এবং সকলে মুগ্ধ হয়ে গেল। সকলেই তার কোরআন পাঠ শুনতে লাগল। কোরআন পাঠ শোনার পর কুমারের বাবা অর্থাৎ রাজা সিদ্ধান্ত নিলেন, আমি আপনাদের সকলকে একটি শর্তে ছেড়ে দেব। সেটি হল, যদি আপনি আপনার মেয়ে ফাতেমাকে আমার ছেলের সাথে বিয়ে দিন। ফাতেমার মা ফাতেমার সামনে হাত জোট করে তার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করতে লাগল এবং বলল, মা, তুমি আমাকে এবং তোমার বোনকে মাফ করে দাও। আমরা তোমার উপর অনেক বেশি জুলুম এবং অত্যাচার করেছি, তবে আজকে তুমি আমার এবং তোমার বোনের জান বাঁচিয়েছ বিধায় তুমি আমাদের কারণে এই বিয়ের জন্য রাজি হয়ে যাও। ফাতিমা তার মাকে ক্ষমা করে দিল এবং রাজকুমারের সাথে বিয়ের জন্য রাজি হয়ে গেল। এরপর ফাতিমা এবং রাজকুমারের বিয়ে দেওয়া হল। ফাতিমা অনেক ভালো শ্বশুরবাড়ি পেয়েছিল যেখানে সে রাজকুমারীর মতো তার বাকি জীবন অতিবাহিত করতে লাগল এবং তার আশেপাশে সবসময় অনেকগুলো চাকরানী থাকত। তো প্রিয় বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে কত বেশি বরকত রয়েছে, যাতে করে মানুষ তার সকল দুঃখ কষ্ট ভুলে যায়। এবং আপনাদের জীবনের মধ্যেও যদি কোন সমস্যা, চিন্তা, কষ্ট থেকে থাকে তাহলে আপনারাও কোরআন মজিদ পাঠ করা শুরু করুন। নিশ্চয়ই আপনারা আপনাদের সকল দুঃখ কষ্ট ভুলে যাবেন।